নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কুম্ভ লগ্নের জুলাই মাসটা কেমন যাবে। এবার কুম্ভ লগ্ন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমরা বৃহস্পতিকে দিয়ে শুরু করছি। বৃহস্পতি হলো দ্বিতীয় পতি এবং একাদশ পতি। দ্বিতীয় স্থান থেকে আমরা কী দেখি? আমাদের অ্যাসেট, আমাদের স্টোরেজ, সঞ্চয়, এগুলো দেখি, আত্মীয় কুটুম্ব এইসব দেখি, খাদ্যাভ্যাস এসব দেখি। আর একাদশ ঘর থেকে আমাদের প্রাপ্তি, অ্যাচিভমেন্ট, আমাদের গেইন, এগুলো দেখি। এই দুই লর্ড বৃহস্পতি গিয়ে 1 মেতে উনি ঢুকেছেন বৃষে, তার মানে চতুর্থ স্থানে। দ্বিতীয় পতি পড়ে গেল চতুর্থে। গৃহবাড়িতে সংযোগ হবে, আত্মীয় কুটুম্বের আগমন হবে, এই ব্যাপারগুলো হবে। একাদশপতি চতুর্থ স্থান হলো বিদ্যাস্থান। একাদশ হচ্ছে প্রাপ্তি স্থান, বিদ্যা হইতে প্রাপ্তি। দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে দশমে, কর্মপ্রাপ্তি। এবং আরেকটা হচ্ছে বিদ্যাজনিত যশ। যারা পরীক্ষা দেবেন তারা খুব ভালো রেজাল্ট করবেন। ডিপার্টমেন্টাল এক্সাম বা কোনো প্রফেশনাল স্টাডি যেটা কর্মের সঙ্গে রিলেটেড, ওটা হতে পারে। মা বা গৃহবাড়ির থেকে প্রাপ্তি হতে পারে, বন্ধুবান্ধবের থেকে প্রাপ্তি হতে পারে। সবথেকে বড় কথা মানসিক শান্তি বৃদ্ধি, এটা সবথেকে বড় কথা। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। দ্বাদশপতি এবং লগ্নপতি লগ্নে অবস্থান করছেন এবং উনি 6 এপ্রিল বৃহস্পতির নক্ষত্রে চলে এসেছেন। ওখানে 3 অক্টোবর পর্যন্ত থাকবেন। দ্বাদশপতি লগ্নে, ওখান থেকে দৃষ্টি পড়ছে দেখুন সপ্তমে। প্রথম কথা হচ্ছে অতি দূর যাত্রা, বিদেশ যাত্রা হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট যারা করেন, যারা বৈদেশিক বাণিজ্য করেন তাদের পক্ষে খুব ভালো। আর 3 নম্বর কথা, কনজুগাল লাইফে কিছু বিচ্ছিন্নতা হবে। দ্বাদশপতি লগ্নে ঘুমের গণ্ডগোল হতে পারে, আপনি একটু স্লো হয়ে যেতে পারেন। আর একটা হচ্ছে যে ব্যয়ের চাপ। দ্বাদশপতি লগ্নে থেকে দ্বিতীয়পতি নক্ষত্রে, দ্বিতীয়পতি চতুর্থে, গৃহবাড়িতে আত্মীয় কুটুম্বের আগমন, এইসব ব্যাপার নিয়ে খরচা হবে, কোনো গ্যাদারিংয়ে খরচা হবে। কিন্তু লগ্নপতি যেহেতু লগ্নে, টোটাল ব্যাপারটাই স্টেডি। লগ্নপতির একটা দৃষ্টি পড়ে যাচ্ছে সপ্তমে, নতুন বিজনেসের কন্ট্যাক্ট আসতে পারে, কর্মস্থানে কোনো উচ্চপদ প্রাপ্তি হতে পারে, এরকম একটা ভেরিয়াস রিডিং। আর একটা ব্যাপার হচ্ছে লগ্নপতি সপ্তমে দৃষ্টি কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। কেননা দেখুন সপ্তমপতি উনি অবস্থান করছেন পঞ্চমে। এবারে আমরা আলোচনা করব মঙ্গলকে নিয়ে। তৃতীয়পতি এবং দশমপতি উনি এখন তৃতীয় অবস্থান করছেন। 12 জুলাই পর্যন্ত তৃতীয় থাকবে, তারপরে বৃষে যাত্রা করবেন চতুর্থ ঘরে। কর্ম সংক্রান্ত ব্যাপারে উদ্যমী হওয়া, বিক্রমী হওয়া। এবং দেখুন 3 হাউস থেকে নবমে দৃষ্টি পড়ছে, কোনো গুরুস্থানীয় লোকের সঙ্গে যোগাযোগ হওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে। নতুন কর্মের যোগাযোগ হওয়া, এই ব্যাপারটা হচ্ছে। 10th লর্ড তৃতীয়, ওখান থেকে দেখুন নবমে দৃষ্টি পড়ে যাচ্ছে। কর্মস্থানে নিজের এনার্জি, নিজের ভাইটালিটি, নিজের ফুল স্ট্রেংথ অ্যাপ্লাই করা, ওখান থেকে ভাগ্যদায় 10ম আর 9ম কম্বিনেশন হয়ে গেল। এটা একটা রাজযোগ, শ্রেষ্ঠ রাজযোগের রেজাল্ট দেবে। আফটার 12 জুলাই মঙ্গল চলে গেল 4th হাউসে, দশমপতি চতুর্থে, এবং ওখান থেকে দেখুন সেই দশমে দৃষ্টি পড়ছে। বিদ্যাজনিত যশ, কোনো প্রফেশনাল স্টাডি করা, সব ব্যাপারগুলো হচ্ছে। 3rd লর্ড চতুর্থে বলতে বিদ্যার ব্যাপারে খুব এনার্জেটিক হওয়া, বিক্রমী হওয়া। ওখান থেকে দেখুন কর্মস্থানে দৃষ্টি, প্রফেশনাল স্টাডি, আবার ব্যাপারটা আসছে। সুতরাং মঙ্গল বৃষে খুব ভালো রেজাল্ট দেবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। উনি হলেন চতুর্থপতি এবং নবমপতি, একাই নির্দোষ রাজ্যকারক গ্রহ। উনি 7th জুলাই চলে যাবেন কর্কটে। কর্কটটা কি কুম্ভলগ্নের 6ষ্ঠ স্থান, তাহলে কি হতে পারে? নবমপতি 6ষ্ঠে, রোগ ভোগের জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে। আর ভাগ্য বিড়ম্বনা যেটাকে বলে, যে চতুর্থপতি আর 6ষ্ঠে মানে মা, গৃহবাড়ি, বন্ধুবান্ধব, সবার সঙ্গে ঝামেলা, ডিফারেন্সিয়াল ওপিনিয়ন, সেটা কী ব্যাপার নিয়ে হচ্ছে? অ্যাডজাস্টমেন্ট নিয়ে ঝামেলা। শুক্রটা ওখান থেকে দেখুন দৃষ্টি পড়ছে দ্বাদশে। এই ঝঞ্ঝার ঝামেলাগুলো সব কেটে যাবে। কিভাবে কাটবে? শুক্রটা যখনই শনির নক্ষত্র মানে যখন পুষ্যা নক্ষত্র দিয়ে পাস করবে, তখনই দেখবেন এই ঝামেলাগুলো কেটে যাবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি কি সপ্তমপতি, 16 জুলাই পর্যন্ত থাকবেন মিথুনে, তারপর উনি চলে আসবেন কর্কটে। সপ্তমপতি পঞ্চমে, কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস, কোনো ক্রিয়েটিভ বিজনেস, এটা করতে পারেন। ওই করলে পরে আপনি টার্গেট রিচ করতে পারবেন। ঈশ্বর ভক্তি, দেবভক্তি প্রকাশ, এবং সেই জন্য কোথাও যাত্রা করা, এই ব্যাপারগুলো সব আসছে। যারা ম্যারিড, কনজুগাল লাইফ খুব ভালো যাবে। এবারে আফটার 16 জুলাই রবিটা চলে আসছে কর্কটে। তার সপ্তমপতি 6ষ্ঠে, এই সব কটা ব্যাপার নিয়ে ঝামেলা পাকাবে। কনজুগাল লাইফে কিছু প্রবলেম হবে, যেটা বললাম অ্যাডজাস্টমেন্ট নিয়ে সমস্যা, কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, সেখানে কোনো সমস্যা হতে পারে। বিজনেসে কোনো সমস্যা হতে পারে। ওখান থেকে দেখুন দ্বাদশে দৃষ্টি পড়ছে, যেটা একই কথা বলছি। রবিটা যখন শনির নক্ষত্রে ঢুকবে, দ্বাদশপতি নক্ষত্র ধরে নেবে, তখন দেখবেন এই প্রবলেমগুলো কেটে যাবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। পঞ্চমপতি এবং অষ্টমপতি, উনি 29শে জুন উনি কর্কটে চলে এসছেন এবং 19 জুলাই উনি সিংহে যাবেন। পঞ্চমপতি 6ষ্ঠে, পেটের গণ্ডগোল,
সন্তানকে নিয়ে কোনো বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে, আপনার কোনো ক্রিয়েটিভিটি সেটা ঠিকমতো স্বীকৃতি নাও পেতে পারে, এই ব্যাপারগুলো হবে। অষ্টমপতি ষষ্ঠে মায়ের ছোট মাতুল মাসি এদের সঙ্গে রিলেশন খারাপ হতে পারে, এটা একটা বিপরীত রাজযোগ হয়ে গেল, ঝঞ্ঝা ঝামেলাগুলোকে সব কাটিয়ে দেবে। বুধটা চলে আসবে 19 জুলাই সিংহে, পঞ্চমপতি সপ্তমে সেই ব্যাপার, বিজনেসে ক্রিয়েটিভিটি বা যারা ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন তাদের পক্ষে খুব ভালো, বিজনেস গ্রোথ যেটাকে বলে পঞ্চমপতি সপ্তমে এটা হবে। কনজুগাল লাইফ খুব ভালো যাবে, কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। এবারে অষ্টমপতিও তো পড়ে যাচ্ছে সপ্তমে, কর্মস্থানে এক বা একাধিক ব্যাপার নিয়ে মানে আপনার ব্যবসার জায়গায় আশঙ্কা তৈরি হতে পারে, সেটা কি হলো গভর্নমেন্টাল কোনো ব্যাপার, কোথাও গমনাগমন কোনো যাত্রা সেখানে গিয়ে কোনো প্রবলেম হতে পারে, আপনার কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস কোনো প্রমোশন সেই ব্যাপার জড়িয়ে কোনো টেনশন হতে পারে। তো ওভারঅল কুম্ভ লগ্নের পক্ষে জুলাই মাসটা ভালো যাবে এবং যা যা প্রবলেম হবে ওগুলো সব কেটে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, সবাই ভালো থাকবেন, নমস্কার।